أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام جناب صدر बुजुर्गान मुहतरम हजरत उलमाए किराम সমবেত বেরাদারান ইসলাম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অত্যন্ত কর্মব্যস্ত এলাকা লক্ষ লক্ষ কর্মজীবী মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে মহান আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছে। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। বর্তমান বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, বর্তমান বিশ্বে সর্বজন শিক্ষিত আলেমে দ্বীন, বিশ্ব বরেণ্য কামেল মুকাম্মাল ওলি শাইখুল ইসলাম কুতুবে আলম হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা
বিশ্ববরেণ্য বিদ্যাপীঠ, হাটহাজারী মাদ্রাসা স্বনামধন্য প্রিন্সিপাল শাইখুল হাদিস, এদেশের হাজারো লাখো ওলামায়ে কেরামের উস্তাদ শামসুল উলামা হযরতুল আল্লামা মাওলানা আহমদ শফী বারাকাল্লাহু ফি হায়াতি। উনি আপনাদের এই মঞ্চে এসেছেন, বয়ান করেছেন, দোয়া করেছেন। এছাড়াও আরো অনেক ওলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। আমি এখন দেখে এসেছি আপনাদের এখানে ওয়াজের জাহাজ এসে দিয়ে একটু পরে এটা খারাপ। ডাক্তার একজন খুব জনপ্রিয় গ্রামের চিকিৎসক। আগেকার ডাক্তার তার বাড়ি বাড়ি যাইয়া চিকিৎসা করে, বাড়ি বাড়ি যাই চিকিৎসা করে। তার সাথে থাকতো একটা ব্যাগ, ব্যাগ বহন করার জন্য একজন লোক থাকতো সাথে। যে সাথে থাকতো সে কিন্তু ডাক্তার না, একবার গণ্ডমূর্খ। মূর্খ লোকটার কাজ হইল ডাক্তার ওই বাড়ি বাড়ি যায় যখন চিকিৎসা করে। আগেকার চিকিৎসা যারা দেখতেন এখন তো ওয়ান টাইম ব্যবহার সিরিজ, ওই সিরিজ তখন ছিল না। একটা সুইয়ের এরকম ছোট বক্স আর একটা সিরিজ কিনা নিলে ডাক্তারের জীবন শেষ। এটা যেই চিকিৎসা। তো যাই হোক, যে ব্যাগ করে যে লোকটা থাকে এই লোকটার কোথায় সিরিজটা রেডি কর, এটারে গরম পানিতে দইয়া এক বোতলের পানি আর এক বোতলে ওষুধ, এটার মধ্যে ঢুকায় আবার সারা করে তারপরে সিরিজের ভিতরে ঢুকে ইঞ্জেকশন রেডি করে আসা। উনি ইঞ্জেকশন পুশ করতেন। এর কাজ হল যে দোয়া মশা। আর ব্যাগটা লইয়া পেছনে পেছনে থাকতো। কিছুদিন পরে ডাক্তার গেছে মারা, খুব জনপ্রিয় ডাক্তার, পাশ করা ডাক্তার, চিকিৎসা করে বাবা। ডাক্তার মারা দেওয়ার পরে এরপরে যে এই এলাকায় রোগ হইতেছে মানুষের, চিকিৎসা করবে কোথায়? চিকিৎসা করার জন্য ওই যে ব্যাগ লইয়া যে ঘুরত, এরে মানুষের মনে করছে সবাই ডাক্তার। এমন টানাটানি লাগছে এর বারবার করেছে। আমার অবস্থাটা এখন প্রায় ওই পর্যায়ে। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল টেকনাফ, আর একটা কক্সবাজার শহরে, আর একটা হল চকরিয়া। আসলে নামাজের পরে আমি চকরিয়া বয়ান করবো, এরপরে কক্সবাজার, এরপরে যাবো টেকনাফ। বিমানের টিকিট করার আজকের থেকে প্রায় 20-25 দিন আগে হঠাৎ করে আপনাদের এই কাজটা করেছিল আল্লাহ মাহমুদ শফি সাহেবকে দিয়া সরাসরি আমার ফোন করেছে। ফোন করে 28 তারিখে আমিও আসবো, তুমিও থাকবা। আচ্ছা, এখন আপনারা বলেন, আপনারা স্টেজে যারা আছেন আপনারা বলেন, হুজুর এই কথা বলার পরে আমি এই কথা করতে পারি? বলো হুজুর আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে। জি জি হুজুর কত দেখি জি কইয়া আপনাদের এখানে আসছে। আসার পরে এখন আরেকটা বিপদ সামনে আছে। আমি আপনাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বিদায় নিতে হবে। যদি ভূমিকা বিহীন কিছু একটা কথাবার্তা আমি আপনাদের সঙ্গে বলবো। এই যে মানুষগুলি এখানে বসে আছে, এত বড় বিশাল প্যান্ডেল, আমার মতো একজন নালায়েকের সামনে আপনারা মৌমাছির মতো একবারে নিস্তব্ধ অবস্থায় বসে একই লক্ষ্য প্রাণে থাকে আপনারা কথাবার্তা শুনছেন। আমি কোথা বাংলাদেশে জনপ্রিয় লিডার, বড় দল, ক্ষমতাসীন, ক্ষমতাহারা, সবাইকে চ্যালেঞ্জ করে বলতে পারি, 4 ভাগের 1 ভাগ মানুষ যদি কোন জনসভায় হয়,
সেই জনসভায় কয়েক দশজন পুলিশ দিয়া এইভাবে বসায় রাখতে পারবে। কারণটা কি আপনারা এখানে বসা? কেন বসে? কিসের নিশায় আপনাদেরকে এইভাবে এখানে বসায় রেখেছে? আসার সময় আপনাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, যাওয়ার সময় কোনো পয়সা দেবে না, তারপরে এখানে নিজ খরচে এসে নিজ দায়িত্বে মৌমাছির মতো বসে রয়েছেন। কারণ থাকি আমি মনে করি কারণটা হল প্রত্যেকের অন্তরে একটা নিশা কাজ করতেছে। সেই নিশার নাম হল ধর্মের নিশা। কিসের নিশা? কিসের নিশা? ধর্মের নিশা। কুখ্যাত লতিফ কাসরাবী সংসদে দাঁড়ায় বলেছিল, ধর্মের নিশার মদ গাঁজার নিশা সমান। আজকে বাংলাদেশে 97% মুসলমানের দেশ। গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ। কোন ইতিহাস, কোন পেপার পত্রিকা পড়ে আমি আপনাদের সামনে সেই বক্তৃতা করি নাই। বিশ্বের বাংলাদেশের পশ্চিমা দেশগুলো এমন কোন জায়গা নাই যেখানে আমি পাড়া দেই। বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র বারবার সফর করেছি, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড। আজকে 15 থেকে 20 বছর যাবৎ বারবার আসা যাওয়া করে বিশ্বের গোটা মুসলিম অমুসলিম দেশগুলো দেখে আমার অন্তরে সেই ভক্তমুখ জানা হয়েছে, এই দেশ বিশ্বের দরবারে বর্তমানে ধর্মপ্রাণ মুসলমানের দেশ। আমার এই দেশে আজকের এই সিজনে আমি একটা জরিপ করেছি। সেই জরিপ অনুযায়ী গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ধরনের ইসলামী সম্মেলন প্রতি রাত্রে 3 থেকে 3,500 অনুষ্ঠিত হয়। ওলামায়ে কেরাম প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে। দেশটা মুসলমানের দেশ হওয়ার কারণে আমার দেশে কোন কাজ ইসলাম ছাড়া চলে না। চলে? নির্বাচন আসলে শাহজালালের মাজার দিয়া হয়, আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহজালালের নাম। কারণ কি? কারণ বাংলাদেশের যতগুলি পেপার, রামপন্থী হোক বামপন্থী হোক, প্রত্যেকটা পেপারওয়ালা একটা করে ইসলামিক পাতা খুলতে বাধ্য হয়েছে। যতগুলি বাণিজ্যিক ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক ইসলামিক শাখা করেছে। যতগুলি টেলিভিশন সেন্টার, সবগুলোতে 5 ওয়াক্ত নামাজের আযান। এর দ্বারা কি প্রমাণ? দেশটা ঢাকা থেকে যাবেন, খুলনা যাবেন, রাজশাহী যাবেন, রংপুর যাবেন, সিলেট যাবেন, চিটাগাং যাবেন, বরিশাল, রাস্তার কিনারে যতগুলি পেট্রোল আর সিএনজি পাম্প, সবগুলিতে মুসলমানের নামাজের জায়গা আছে। কি প্রমাণ হয়? আমাদের বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট ওনার এলাকায় একবার ওয়াজ করতেছে, একজন হিন্দু জনপ্রতিনিধি, উনি স্টেজে আসছেন, সৌজন্যমূলক তাকে কিছু বক্তব্য রাখার জন্য দিয়েছেন। উনি মাইকের সামনে দাঁড়িয়ে বলতেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। উনি ওনার খিলাফত করলেন না। আরেকজন বাংলাদেশের এমপিও মন্ত্রীও, নাম তার প্রমোদ মার্কি, কমিশন হাওয়া,
স্টেজে কিছু বলতেন। উনি স্টেজে দাঁড়াই, মাইকের সামনে দাঁড়াই বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়াইছি টিকিট হবে করার জন্য। পেছন দিক থেকে একটা আওয়াজ শুনলাম, মৌলানা সাহেব। পেছনে তাকায় দেখি বাবা, বাংলাদেশের একজন তখুর পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। আমি বললাম, দাদা কোথা থেকে আসলেন? বলে, আমি আপনি কোথায় তো বলতে পারছেন। আসেন আসেন, একসাথে বসে চাটা খাইয়া বিমানে উঠতেছি। এমন সময় উনি আমাকে বলতেছে, আস্তে আস্তে একটা বিরাট লম্বা ভ্রমণ আপনার সাথে আমার হবে, তবে আপনাদের কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা ওই দলের মানুষ। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এর দ্বারা কি প্রভাব আমার এই দেশে বারবার প্রমাণিত হয়? আমার এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যদি রাজনীতি করে কোরআনের আয়াত মুখস্থ করা ছাড়া করতে পারে না। দেশটা মুসলমানের দেশ, ঠিক না? দেখবেন আপনাদের এই বিশেষ এলাকায় কোন বাড়িতে কোন গড়ে সুদ মাল নাই। মাল যেখানে নাই, এখানে দরজা খুলে দিয়ে গেছে, সুরও নাই। মাল যেখানে নাই ওখানে সুরও কথা বলা বুঝেন না আমার। সুরের নজরও সেখানে যায় না। ঘরের মধ্যে মাল আছে, ওই জায়গায় সুরের নজর। সুরের নজর আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে ইসলাম, মুসলমান, কোরআন হাদিস, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ রাসূল এবং ওয়াজমাতি ইসলামী সম্মেলন, দাওয়াত ও তাবলীগের মাল আছে। এই দেশের মধ্যে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, তসলিমা, মাসলিয়া, লতিফ সিদ্দিকীর মতো চোরেরাও আছে। চোরেরা মানুষের ইমানকে চুরি করতে চায়, চোরেরা আমার দেশ থেকে ইসলামকে চুরি করতে চায়, চোরেরা আমার দেশ থেকে কোরআনকে চুরি করতে চায়। আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, কুষ্টিয়া ওয়াজ করতে গেছিলাম। আসার পথে একটা উপজেলার নাম বেড়ামারা, এর উপর দিয়ে যখন আইতেছি তখন দেখি কিছু দূর যাওয়ার পরে বাজার বন্দর, যেখানে দোকান পাট পাইব, এখানে কাছে গিয়ে 4-5টা লাইট একাত্র করে আমার গাড়ি নিতে মারে। দু এক জায়গায় এরকম লাইট খাওয়ার পরে এক জায়গায় এসে থামাইয়া তারপরে ক্লাস 3 যুবকদেরকে ডাকলাম, এই বাবা তোমরা এখানে দাঁড়াই কি করো? আমার গাড়ি দেখলে নাকমাল আছে। আর আমার চিন্না এসে তো আদরের সাথে মুসাফা হুজুর, আমাদের এলাকার মধ্যে চুরি ডাকাতি বড় বাইরে গেছে। চুরি ডাকাতি বাইরে যাওয়ার পর তোমরা কি করলা? আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আমাদের সমস্ত ইউনিয়নের যুবকদেরকে দেখে তারপর একটা কমিটি গঠন করে, সেই কমিটির পক্ষ থেকে প্রতি রাত্রে 50 থেকে 60 জন যুবককে প্রতি রাত্রে বাই রোটেশন একের পর এক এলাকার মধ্যে পাহারাদারিতে লাগিয়েছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা এই পাহারাদারি যেদিন থেকে শুরু করছে এরপরের দিন থেকে চুরি করে যাচ্ছে, আজকে মাস 2 মাস হয়েছে চুরি শুরু করছি, এর ভিতরে একটা চুরিও আমার অসন্ত শেষ। চুরি ডাকাতি বাইরে যাওয়ার কারণে কিসের ব্যবস্থা করেছেন? সবাই পারে। কিসের ব্যবস্থা করেছেন? বাংলাদেশে নাস্তিকেরা, মুক্তারা, আল্লাহ নবীর দুশমনেরা ইসলামের ইমানকে চুরি করতে চায়। তারা তার শাস্ত্রে কাকে রাজি আছেন? আজকে যারা ইসলামকে উৎখাত করতে চায় তাদের জানা থাকা উচিত, নমরুদ ছিল বড় শক্তিশালী,
নমরুদ ছিল বড় পাওয়ারফুল, নমরুদের হাতে ছিল অস্ত্র, তার হাতে ছিল অস্ত্র, তার হাতে ছিল বাহিনী। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সরো সামান দিছেন, অস্ত্র দিছেন, বাহিনী দিছেন, সৈন্য দিছেন, জনসমর্থন দিছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকের খলিল বানিয়েছেন। নমরুদকে আল্লাহ পাক লাইলা মশারিয়া কামরায়া সুতার বাড়ি ঘরে বলিয়া থেকে বিদায় করে দিয়েছে। জীবনে কোনদিন সত্যি কাশিও হয় না, জীবনে কোনদিন সর হয় না। মূসা আলাইহিস সালাম একবারে নিরব, আর এক মূসাকে হত্যা করার জন্য ফেরাউন ৭০,০০০ বনী ইসরাঈলের সন্তানকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আমি আল্লাহ তোমার মা বাপ সহ ভাই বেরাদর সহ ফেরাউনের মাল সম্পদ দিয়ে লালন পালন করেছে। এক লাঠি ৬ লক্ষ বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পার হয়ে চলে গেল। ফেরাউন ৯ লক্ষ বাহিনী সহ সাগরের মধ্যে দুইবার সব মিল্লা শেষ করে দিল। আল্লাহ এখন আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে আকামের মধ্যে গৃহবন্দী অবস্থায় আমার রাসূলের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারবে না। দেখা সাক্ষাৎ নিষিদ্ধ, আল্লাহর নবীর সঙ্গে বেচা কিনা নিষিদ্ধ, কথাবার্তা নিষিদ্ধ, লেনদেন নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দাওয়াত দিতে পারে না। চতুর্দিক থেকে পাহারাদারি মোতায়েন করা হয়েছে, আমার রাসূল যেন কোথাও না দেখতে পারে। দাঁড়ে আকামের মধ্যে নজরবন্দি অবস্থায় আল্লাহর নবী একটা অস্ত্র ব্যবহার করেছেন। সে অস্ত্রটা হইল দোয়ার অস্ত্র। কিসের অস্ত্র? এই মক্কার জমিনের ২ উমরের এক উমরকে মুসলমান করে ইসলামকে শক্তিশালী করে দাও। উমরের এক উমর, একজন হইলেন আমর ইবনে হিশাম, আরেকজন হইলেন উমর ইবনুল খাত্তাব। ২ উমরের এক উমরকে মুসলমান করে ইসলামকে শক্তিশালী করো। একজনের নাম আবু জেহেল, আরেকজনের নাম হইল উমর ইবনুল খাত্তাব। হুজুর দোয়া করতেছে, এই দিক দিয়ে তার অন্য দোয়া। আবু জেহেলের এসেম্বলি, সেখানে আবু জেহেল মিটিং ডাকছেন সকলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। ৪০ বছর পর্যন্ত আমরা এটাকে লালন পালন করেছি, আমাদের কাছে খুবই ভালো মানুষ, আমরাই তার সব কিছুতে মিলে জুলে আসসাদুল আমিন বলে উপাধি দিয়েছি। এখন আসলে কোরআন থেকে নিয়ে আসছে, এই কোরআন হয়েছে আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় বুটে বলে। সুতরাং কোরআনকে বিদায় করতে হলে সিদ্ধান্ত হল মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আবু জেহেল উল্টাকে ১০০ লাল পুরস্কার দেওয়া হবে। কোন পুত্রের কোন যুবক যদি স্বইচ্ছায় মোহাম্মদের মাথা রাখাইটা নিয়ে আসে, এই ঘোষণা দেওয়ার পরে উমর ইবনুল খাত্তাব দলের কোনার মধ্যে বসা উইটা দাঁড়াইছে, সব ভাইগুলো সকলের দিকে তাকাইছে। তাকাই যাওয়ার পরে আবু জেহেল ডাক দিয়ে, উমর দাঁড়াইলা তো আমরা বড় আশ্বস্ত হয়েছিলাম, খাওয়ার রক্ত বেশি ভালো না। উমর ইবনুল খাত্তাব তো আপনাদেরকে একটু দেখছি, আপনারা মাথার মধ্যে কি রাখেন? সেই লোকটাকে আমরাই বন্দি করে রেখেছি, যার মা নাই, বাপ নাই, অর্থ নাই, সম্পদ নাই, যার পক্ষে স্লোগান দেওয়ার মতো কোনো মানুষ নাই। এই মানুষটার মাথাটাইতে আমাকে যদি ১০০ লাল পুরস্কার লাগে, শক্তিশালী মানুষের মাথা কাটতে কি দিবেন? এই পুরস্কারটাই তো বুঝলাম না। তো আমার হাতে দেন, আপনারা বসে মাথাটা কাইটা নিয়ে আসি। সংক্ষেপে বলছি এবং তাড়াতাড়ি বলছি, সময় কম। উমর ইবনুল খাত্তাব তলোয়ার হাতে নিয়ে রওনা হয়েছে দারে আরকামের দিকে। রাত উৎসাহী কেটে পড়তেছে। রাহমাতুল লিল আলামিনের মাথা কাটতে রওনা হয়েছে, যাইতেছে মাথা কাটতে। এমন সময় নাঈম নামের একজন সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে চুপে চাপে হুজুরের সঙ্গে দেখা করে আসতেছে। হঠাৎ করে রাস্তায় উমরের সঙ্গে খরচ হয়েছে। দেখা মাত্র উমরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, উমর কোথায় রওনা হয়েছ? উমর ইবনুল খাত্তাব কথা কইস না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই। লোকটি ডাক দিয়ে বলে, উমর মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাচ্ছ কেন? তার সাথে এত দুশ্মনী কিসের? হযরত উমর ইবনুল খাত্তাব মুখটার দিকে ফিরে তাকায়, তবেও যেমন এই দলের ইমাম, তুইও যেমন এই দলের রহু,
লোকটা রাখিয়া তো কি জন্য যাইতেছ, আমি কোন দলের হই সেটা তোমার জিজ্ঞেস করার দরকার নাই। ওমর ইবনে খাত্তাব তো তার সাথে ব্যক্তির সাথে কোন শত্রুতা নাই, সে যে কোরআন নিয়ে আসছে কোরআনের সাথে দুশ্মনী আছে। আজকেও আল্লামা আহমদ শফির সাথে কোন দুশ্মনী নাই, সবাই তার সাথে দোয়ার জন্য যায়। তিনি যখন খানকায় সবাই তার কাছে তাবিজের জন্য যায়, তার কাছে পানি করার তেল করার জন্য যায়, সবাই থেকে ইজ্জতার সম্মান করে। যখন এই দেশের নারীর অধিকারের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের অধিকারের জন্য ডাক যখন দিয়েছে, তখনই তিনি তেতুল হুজুর বলে তার সাথে কোন দুশ্মনী নাই। দুশ্মনী তার কোরআনের সাথে, লোকটি ডাক দিয়ে বলে কোরআনের সাথে দুশ্মনী, এই জন্য যাচ্ছ তার মাথা গাইতে আনতে বলা হয়। তাই যে আমি যদি বলি তোমার ঘরে কোরআন প্রবেশ করেছে, হযরত ওমর ইবনে খাত্তাব তলোয়ার টান দিয়ে বাইক করে ডাক দিয়ে কি কইলে, আমি বলিয়া জীবিত থাকতে আমার ঘরে কোরআন ঢুকলে কইলে দিয়া এই সাহস কোরআনের নাই। এই কথা যখন বলছি লোকটি ডাক দিয়া কর, বিশ্বাস যদি না হয় তোমার বইনের ভগ্নিপতির খবর নাও, কোরআন তোমার বইনের ঘরে ঢুকছে। ছিল আল্লাহ নবীর মাথা কাটতে ফিরা রওনা হয়েছে বোনের বাড়িতে। বোনের বাড়ি গিয়ে আমার মনে আপনার সে বোন দিয়ে আগে সাজটা করে নেন। এরপরে স্বামী স্ত্রী দুইজনকে কোরআন শরীফ পড়াইতেছে। ওমর ইবনে খাত্তাব বাহিরে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ শ্রবণ করতে শুরু করে দিয়েছেন। কোরআনের আওয়াজ যারার দরজার ফাঁক দিয়া বের হয়ে ওমর ইবনে খাত্তাবের দিলের মধ্যে অ্যাকশন করতে শুরু করেছে। পৃথিবীতে বর্তমানে কোরআনের আওয়াজ এক নম্বরের আওয়াজ। সারা পৃথিবীতে যে কিতাবটা, যে বইটা বেশি পড়া হয় সেটার নাম আল কোরআন। যেটা মেশিনে বেশি ছাপা হয় সেটার নাম আল কোরআন। কম্পিউটারের যেটা কম্পোজ বিষয় হয় সেটার নাম আল কোরআন। বিশ্বের বাজারে কোন বই পুস্তক যা বিক্রি হয়, যেটা সবচেয়ে বেশি বিক্রি হয় সেটার নাম আল কোরআন। বিশ্বের কোন জায়গায় তৌহিদের প্রতিযোগিতার নাম গন্ধ শোনা যায় না, বাইবেলের প্রতিযোগিতা হয় না, বিশ্বের কোথাও ইন্ডিয়ার প্রতিযোগিতা হয় না, পিতার প্রতিযোগিতা হয় না, কোরআনের প্রতিযোগিতা সারা বিশ্বে লন্ডন, আমেরিকা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন এই সমস্ত শহরে দেখেছি রমজানের মাসে অপেন শেখ সুদাইসিন তেলাওয়াত বাজতেছে, কারি আব্দুল ওয়াসিফ রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত বাজতেছে, বিশ্বের বড় বড় কারিদের তেলাওয়াত বাজতেছে। আল্লাহু আকবার। লন্ডনের সেমিনারে আমি ইহুদি খ্রিস্টান ওনারাও ছিলেন, অনেক আলোচক। আমি সেখানে আঙ্গুল উঁচু করে তাদেরকে দেখে দেখে বলেছি গোটা বিশ্বে আপনাদের জমাটা যেমন একটা আরেকটার কাছাকাছি আসে, আমি আমার হাবিব এতটুকু কাছে, এর চাইটাও বেশি কাছাকাছি দুইজনে বসছে। বসার পরে এবার আলোচনা শুরু, আলোচনা ইসলাম। সর্বপ্রথম যখন আলোচনা শুরু হয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? সালাম দিয়েছেন। এবার সালামটা শুদ্ধ কই না, মানে ভুল কই না শুদ্ধ কই, এটা আপনারা মাথায় বলেন, আমি কিন্তু বলবো না। আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া নবী। এটা সালাম, তার সালাম, তার সালাম। আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন মেরাজের রজনীতে আল্লাহর সামনে বসায়া। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। মিলাদের মধ্যে জিরাফির ব্যবস্থা করে ইয়া নবী। উঠাইলে গোবাইলে সুবাবাইলে উঠাইলে এখন দেখবেন যে সব জায়গায় নদী খালি বয়ে বয়ে আসছে। কৌমিয়া কেউ বলিয়া চলেছে, নদীর যদি তো জানে না, নদীর চিনেন
আমরা ওহাবি করে ওহাবি কোন ওহাবি করে হেন না হেন ওহাবি কে আমরা কোন দিলে দরকার মারো হাউজে কাউসারে কিনা তোমার যে জানা থাকা দরকার আমরা খালি হাসরের মাঠে না হাউজে কাউসারে কিনারে না খালি জান্নাতে না আমরা ইহাবি ওহাবি আমরা পল্টন ময়দানেও আমরা মালিক আমরা শিখাচ্ছিল মুসলের মোকাবেলা আমরা করেছি আহমদ শরীফ এই দেশে জানাজা আর তখন তখন হইতে আমরা দেই নাই পশ্চিমাকে জরুর বাড়ি দিয়ে দেশ থেকে বিদায় করে দিয়েছি হয়েছে মোকাবেলা আমরাই করেছি বর্তমান নজিব সিদ্দিকের মোকাবেলা আমরাই করি ইহাবি সেই স্টেজে রেখে আসলকে ভালোবাসি আমরা বিভিন্ন বই পুস্তক পড়ে আল্লাহর নবীকে চিনি না আল্লাহর নবীকে কোরআন পড়িয়াছি জিজ্ঞেস করা হয়েছে তোমার রাসূলের জীবন সম্পর্কে কিছু বলো কোরআন পড়া ছেড়ে দিচ্ছ আমরা ডেলি পড়ি সবসময় কোরআন তোমাদের গলার মালা সবসময় কোরআন পড়ি কোরআন তোমাদের সিনা করতে বুঝতো আল্লাহ বলে কানা খুব করুন কোরআন 30 পারা কোরআন হইল তোমাদের নবীর জীবনী তোমাদের নবীর জীবনী 30 পারা কোরআন হইল থিওরিক্যাল নবী হইলেন প্র্যাকটিক্যাল 30 পারা কোরআন হইল লেখা একটি কিতাব এটার আমল হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি কিতাব হলো জিন্দা কিতাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর মুসলমান 30 পারা কোরআন নাযিল করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আপনি যেই দিক তালাশ করবেন নবীর যেই দিক কোরআনকে জিজ্ঞেস করবেন কোরআনে কারীম আপনাকে স্পষ্ট ভাষায় জবাব দিয়ে দিবে আপনি জিজ্ঞেস করেন কোরআনকে একটু ও কোরআন তোমাদের নবীর নাম কি বলে আমার নবী পৃথিবীতে আসার আগে নাম ছিল মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ বলে দুনিয়াতে আসার পরে তার নাম কি হয়েছে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল বলে ওয়াতুহা ওয়াল লাইলি ইযা সাজা বলে আমার রাসূল কথাবার্তা কেমনে বলতেন বলে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা বলে হুজুর তো সব সময় কথা বলতেন না অনেক সময় চুপ করে থাকতেন হুজুরের চুপ করা সম্পর্কে কিছু জানাও বলে লা তুহাররিকি বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কথাবার্তা ঘটিত হতো এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কোরআন বলে ফালান বললি জান্নাতা কিবলাতান ফিরদা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাত ডান হাতটা সম্পর্কে কিছু জানো কোরআন বলে ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা বলে বাম হাত সম্পর্কে কিছু বলো দেখি কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলে রাসূলকে সাহাবারা করত এই সম্পর্কে কিছু বলো কোরআন বলে তুসিরু ফিল আরদ বলে রাসূল যেই শহরে জন্মগ্রহণ করেছেন এই শহর সম্পর্কে কিছু জানা আছে কোরআন বলে লা উকসিমু বিহাদাল বালাদ বলে যেই শহরে রাসূল বসবাস করত এই শহর সম্পর্কে কিছু বলো বলে কোরআন বলে ওয়া হাযাল বালাদিল আমিন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ল্যান্ড প্রপার্টি কি বলে ইন্না আতাইনাকাল কাউসার বলে রাসূল কোন কর্মসূচি নিয়ে পৃথিবীতে আগমন করেছেন বলে ইয়াতলু আলাইহিম
আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বলে একটা রাসূল যে পৃথিবীতে আসেন আমাদের জন্য কি করণীয়? বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলে আচ্ছা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমাইতেন, কি গায়ে দিয়ে ঘুমাইতেন, কেমনে ঘুমাইতেন, এই সম্পর্কে কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। বলে রাসূল যদি ঘুমাইতো তাইলে আল্লাহ তাকে কি বলে সম্বোধন করে ডাক দিতেন? বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহশাদী করেছেন, এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কিনা? হুজুরের বিবিদের সম্পর্কে কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। বলে আর বিবিদের ঘরে তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, তাদেরকে লালন পালন করে দিয়ে দিয়েছেন, তাদের সম্পর্কে কিছু হলো। কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে তাইলে রাসূল তো বিবাহশাদী করছেন, তার শ্বশুরালয় সম্পর্কে কিছু জানো? বলে হ্যাঁ শ্বশুরালয় সম্পর্কে শোনো। ওয়াল্লাযীনা মাআহু। বলে শ্বশুর একজন না আরো আছে? বলে আশিদ্দাউ আলাল কুফার। বলে তাইলে তার জামাই সম্পর্কে কি কোরআনে কোনো উল্লেখ আছে? বলে রুহামা বাইনাহুম। বলে জামাই তো একজন না আরো আছে? বলে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন 30 পারা কোরআন লেখা আমার রাসূলকে আমরা চিনি, 30 পারা কোরআন কইলা রাসূলকে চিনি। কোরআন রাসূল সম্পর্কে যা বলেছেন তাই আমাদের দেওবন্দি কোরআনে কেরাম মানে। সুতরাং তাদের সম্পর্কে অপবাদ দিয়ে লাভ নাই। আল্লাহর নবী সর্বত্র বিরাজমান নয়, আল্লাহর নবী হাজের নাজের নয়, আল্লাহর নবী গায়বের খবর জানে না। এটা আমাদের ঈমান। ভাইকে আসছে বলে ভাই রাসূল তো জানতেছে না, শুনতেছে না, কিন্তু আল্লাহ সবটাই দেখতেছে। আল্লাহর সাক্ষী যখন তুমি আমার ঘরে বসে দিয়েছ, দ্বিতীয় নম্বর সাক্ষীটা রাসূলের কদমের উপর দিয়ে দিতে হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে তোমার জন্য দোয়া করতেছে। সামনের দিকে যাচ্ছেন, আল্লাহ সেই দেশের সামনের দিকে হযরত ওমর ইবনে খাত্তাব পায়ের তালি জোরে জোরে করতেছে। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। একটু জোরে সুবহানাল্লাহ কইলেন না? আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা সবাই আল্লাহর নবীর ইজ্জতের পাহারাদার। আমরা সবাই নবীর সুন্নতের পাহারাদার। কথা কয় না? আল্লাহর নবী দাম শহীদ করা দ্বীনের পাহারাদার, আল্লাহর নবী দাম শহীদ করা কোরআনের পাহারাদার। যারা যারা রাজি আছেন হাত উঠান। সকলে বলেন আমিন। এটা দরবারে নবুয়ত। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই জায়গার মধ্যে আওয়াজ করে কোরআন পর্যন্ত পড়া যায় না, যদি কোনো কথাবার্তা বলা যায় না। এখানে যদি জিয়া দোকানা বাদ নিয়ে আসো, জেনে রাখো আমি নবীর পাহারাদার, আমার তলোয়ার তোমাকে রেহাই করবে না। কথা বলছেন আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার হাবিবের দরবারে যাও, তাড়াতাড়ি যাও, যাই আমার হাবিবের কাছে সুসংবাদ শুনে দাও। উমরের মাথা টাকায় কেটে নেওয়ার জন্য আসে নাই, উমরের মাথা আমার হাবিবের পায়ের নিচে দেওয়ার জন্য। গ্রামকে ডাকিয়ে বলে সাহাবীরা দরজা খুলে, উমর আসছে। সাহাবাই গ্রাম তো জানে না, থাকতে থাকতে তাই দরজা খুলছে। আল্লাহ জানি কি জানি করে উমর কি মনে করে জানি আইসে। দরজাটা খুলছি করে উমর ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করা মাত্র আল্লাহর নবী একজন আগত মেহমান আসলে যেইভাবে জিজ্ঞেস করে, এইভাবে রাসূল তাকে জিজ্ঞেস করলেন, ওমর কি মনে করে আসছো? উমর ইবনে খাত্তাব বলে, হুজুর দোয়া নাওছিলাম মাথাটা খাইতে নেওয়ার জন্য, এই মুহূর্তে আসছি আমার মাথা আপনার পায়ের নিচে দেওয়া। এই মুহূর্তে আগমন করেছে গোলামের হক আদায় করার জন্য। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। 40 জন সাহাবী 40 পড়া হয়েছে। হযরত ওমর যখন মুসলমান হয়েছে, ওই সময়ে রাসূলের দরবারে যারা উপস্থিত ছিল সকলে মিলে নারায়ে তাকবীরের স্লোগান লাগিয়ে দিয়েছেন। আর মুসলমান ইসলামের সর্বপ্রথম নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজ ওমর মুসলমান হওয়ার পরে দাঁড়ে আর কাম হয়েছে।
মুসলমান, সর্বপ্রথম নারে তাকবীরের আওয়াজ সেই জায়গা থেকে শুরু হয়েছে। এই হলো নারে তাকবীরের ইতিহাস। উমর মুসলমান হওয়ার পরে ইতিহাস লিখেছেন আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করেছেন, আল্লাহু আকবারের নারা বন্ধ করেছেন উমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পরে। এর আগে ইসলামের নারা কোনদিন হয়নি। আর নারা এর সালত যে কোথেকে আবিষ্কার হয়েছে আমি এটা পড়ছি, আমি জানি না কোথেকে আবিষ্কার হয়েছে। নারে তাকবীর থেকে আবিষ্কার। শেষ কথাটা কমু চিন্তা করতেছে যে আগামীতে জবাব দিত না, শেষ সব মেরে দিতেছে। শেষ কথাটা বলিল একটু পরেই নামাজের টাইম হয়েছে। হযরত সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাক দিয়ে উমর উযু করে আনো। সর্বপ্রথম উমরের জীবনে সর্বপ্রথম নামাজ হযরত উমর ইবনুল খাত্তাবকে উযু করে আনছে। উমর উযু করে এসে রাসূলের সামনে দাঁড়ায় হুজুর উযু করে আসলাম, এখন কি করতে হবে? এই কথা বলার পরে আল্লাহর নবী বলতেছেন উমর এখন একটু নামাজ আদায় করতে হবে। উমর ইবনুল খাত্তাব বললেন নামাজ কি জিনিস? বলে নামাজ হলো আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম। যখন এই কথা বলছেন উমর ইবনুল খাত্তাব বললেন সেই আল্লাহ পাক আপনাকে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হিসাবে আমাদের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আর যেই আল্লাহ পাক আমার অন্তর ঘুরাইয়া আপনার দরবারে পৌঁছে দিয়েছেন সেই আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর ইয়াদ। নামাজটা আপনি কোন জায়গায় আদায় করেন? হুজুর বলেন আমরা এখানেই পড়ি। আল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাব বললেন ঠিক আছে এখানে পড়েন, তবে এতদিন এইখানে পড়ছেন, এখন কোনখানে পড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন উমর আমরা এখন এখানেই পড়ার সিদ্ধান্ত নিয়েছি। হযরত উমর ইবনুল খাত্তাব আশ্চর্য হইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ও হুজুর আমি বুঝতেই পারলাম না, এতদিন নামাজকে এখানে আদায় করেছেন, আমি আপনার দলে ছিলাম না, এখন আমি আপনার দলে আসছি, এখনো যদি নামাজ এখানেই পড়েন তা আমি আসার না আসারও সমান। উমরের জীবনের সর্বপ্রথম নামাজ বাইতুল্লাহ শরীফে আল্লাহর নবীর ইমামতিতে প্রকাশ্যে আদায় করব। দেখি আপনার রাস্তায় কে এসে বাধা দেয়, দেখি আপনার রাস্তায় কে এসে বাধা দেয়, আপনার রাস্তায় কে এসে বাধা দেয়। আসেন দেখি। হযরত উমর ইবনুল খাত্তাব আগে আগে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে পেছনে পেছনে যাচ্ছেন। রাস্তার কিনারে যাই উমর ইবনুল খাত্তাব ডাক দিছে আবু জাহেল সাহেব। আবু জাহেল তো চুপ করে মনে হয় মাথাটা কেটে নিয়েছে। ভালো করে শোনো, এই মুহূর্ত থেকে উমর ইবনুল খাত্তাব আর তোরার দলে নাই। সাইয়্যিদুল মুরসালিন দুনিয়ার সরদার রাহমাতুল লিল আলামিনের গোলাম হয়ে গেছে। তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায়ের জন্য। আমি উমর সিদ্ধান্ত নিয়েছি জীবনের সর্বপ্রথম নামাজ রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে আদায় করব। কেউ চাও রাস্তায় বাধা দিবে, বেগমের কাছ থেকে বিধবা মারে বিদায় নিয়ে এসে তুমি কেউ চাও রাস্তায় বাধা দিবে, বাচ্চাদের মাথায় হাত রেখে ইতিম বানাইবার ঘোষণা দিয়ে আইসো। যেই তলোয়ার তোমরা আমার হাতে দিয়েছিলে তার মাথা কেটে আনার জন্য সেই তলোয়ারের দাম তোমাদের গলারে করতেছে ইন্তজাম। যখন এই আওয়াজ যখন দিচ্ছে কিতাবের মধ্যে আসছে আঙুলটা মুখে দিয়ে কামড়াইতেছে আর বাবলাম দিয়ে রইল রেখে 40 পুরা হয়েছে। কয়জন? ইসলাম এইভাবে আসছে তার আকামে নজরবন্দি অবস্থায় ইসলাম আগমন করেছে। এরা বহর থেকে ইসলাম বের হয়েছে, তাইফের ছবি রক্তের বন্যা বহর করে ইসলাম আসছে, উহুদের ঘরে দামদাম শহীদ করার পর ইসলাম আসছে। আমি হামজার লাশটাকে টুকরা টুকরা করে ইসলাম সাবার পর্যন্ত পড়ছে। কারবালার ময়দানে হুসাইন তার পরিবার সহ রক্ত দিয়ে ইসলাম এই পর্যন্ত পড়ছে। মুসলমান অতীতের কারবালার রক্ত, আমি হামজার রক্ত, তাইফের রক্ত, উহুদের রক্ত, সাহাবায়ে কেরামের রক্ত, বারাকুদের রক্ত, স্বামীর যুদ্ধের রক্ত, সেইগুলি যেমন গাজা যায় নাই, সেইগুলি যেমন অযথা যায় নাই, সাতটা চত্বরের রক্ত অযথা যাবে।
হকপন্থী ওলামায়ে কেরাম, হকপন্থী পীর মাশায়েখ 40-43 বছর পর্যন্ত বাংলাদেশে কোন ক্ষমতাশীল আমরা বিরোধিতা করি নাই। যারা এই ক্ষমতায় আছেন ক্ষমতায় থাকেন, যারা বিরোধী দলে থাকেন, ক্ষমতাসীনদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বিরোধী দলের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আওয়ামী লীগ আমাদের আপন, বিএনপি আমাদের আপন, জাতীয় পার্টি আমাদের আপন, কারোর সাথে আমাদের দুশ্মনী নাই। পরিষ্কার ভাষায় বলছি, যারা নবীর বিরোধী, যারা আমাদের বিরোধী, যারা ইসলামের বিরোধী, যারা আমাদের বিরোধী, আমরা এই দেশে যারা ইসলামের বিরোধিতা করবে আমরা তাদের বিরুদ্ধে করতে উঠেছি। অতীত বাংলাদেশে ইসলামের যারা বিরোধিতা করেছে তাদেরকে আমরা ছেড়ে দেই নাই। সামনেও যারা ইসলামের বিরোধিতা করবে কাউকে ছেড়ে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।